অবশেষে আমরা আমাদের জমিতে ধান লাগানোর কাজটা শুরু করেই দিলাম। অবশ্য আমাদের ধান লাগানোর কোনো পরিকল্পনাই ছিল না, ইচ্ছাও ছিল না। তারপরেও এই কারণেই ধান লাগাচ্ছি। কারণ ধান যেহেতু আমরা সারা বছর আমাদের এই ধানটা খাবো এবং আমাদের যে খড়গুলো হবে এই খড়গুলো মূলত আমরা গরুকে খাওয়াবো। আর এই গরুকে খড় খাওয়ানোর জন্যই মূলত আমাদের এই ধান লাগানো। কারণ আমাদের এই মাঠে প্রচুর পরিমাণ সবজি চাষ হয়। তো আমরা সবজি বাদ দিয়ে ধান লাগানোর কাজে লেগে পড়লাম। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন সকাল, সকাল আমরা আমাদের জমিতে চাষ দিয়েছি মেশিন দিয়ে। কারণ আমাদের এখানে প্রচণ্ড বেলে মাটি, নরম চিকন মাটি, এখানে চাষ দেওয়াটাই একটু বেগ পেতে হয়। তারপরেও আমাদের যেহেতু নিজস্ব মেশিন, সেক্ষেত্রে আমরা নিজেরাই খুব কষ্ট করে পরিশ্রম করে চাষ দিয়েছি। কারণ এখানে মেশিনের উপর উঠে চাষ দেওয়াটা অনেক দুষ্কর ব্যাপার। পশুদের প্রতি এতটাই মায়া মহব্বত হয়ে গেছে যে নিজে যদি না খেয়েও থাকি তারপরেও তাদের খাবারের ব্যবস্থা আমাদেরকেই করতে হয়। কারণ আল্লাহ আমাদের মাধ্যমেই তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মূলত অত্র এলাকায় আমাদের এখানে কেউ কখনো ধান চাষ করে না। কারণ আমাদের এটা বেলে মাটি, এখানে সবসময় সবজি চাষ করা হয়। তারপরেও আমরা আমাদের যেহেতু নিজস্ব মোটর আছে, পানির ব্যবস্থা আছে, সেইজন্য আমরা নিজেরাই ধান চাষ করতে লেগে গেলাম। কারণ প্রতি বছর আমাদের এখানে আমাদের খামারের জন্য প্রচুর পরিমাণ খড় কিনতে হয় অন্যান্য জায়গা থেকে। আর মূলত আমাদের এই এলাকাতে যেহেতু ধান চাষ হয় না, সেক্ষেত্রে খড় সময় মতো পাওয়া যায় না। এইজন্যই মূলত জীবনের একটা রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে হলেও আমাদের এই খড়ের ব্যবস্থাটাই করা। অনেকেই কথায় আছে না যে জীবনে রিস্ক না নিলে বড় হওয়া যায় না। তো আসলে বড় হওয়ার জন্যই মূলত আ এই ঝুঁকিটা নেই। মূলত আমাদের যে গরুর খামার আছে, গরুর খাবারের জন্যই মূলত আমাদের এই রিস্কটা নেওয়া, ঝুঁকিটা নেওয়া। তার পরবর্তীতেও দেখা যাক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই কৃষিকাজে বারাকা দান করে তাহলেই তো আল্লাহর শুকরিয়া। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্বাস্থ্যাগ্রহর জন্য দোয়া করবেন। আমরা যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে সামনের দিকে আগাচ্ছি, ইনশাআল্লাহ সেই স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি। এবং যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনারা যদি গরু লালন-পালন করতে চান, পশু লালন-পালন করতে চান, তাহলে আপনাদের খাবার, গরু বা পশু প্রাণীর খাবারটা আগে ব্যবস্থা করতে হবে। কারণ আমার এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা অনেক সময় খাবার নিয়ে দুর্বিষহ অবস্থায় পড়ে গেছি। কারণ অনেকগুলো গরু হঠাৎ করে কিনে ফেলেছি, খাবার নেই। তো যাই হোক, আমরা এবছরে যাই হোক যতটা কষ্ট করেছি, আগামী বছর যেন আমাদের কষ্ট না হয়, এইজন্যই মূলত আমরা খাবারের ব্যবস্থাটা করে রাখছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।